পড়ে আছি। আমরা এখান থেকে দাবি আদা হওয়ার আগ পর্যন্ত উঠবো না। তারা আসছে, তারা যদি দোষী হয়ে থাকতো তারা তো পালাইতো, তারা কেন স্ব ইচ্ছা তাহলে আসলো, ধরা দিল। এটা হলো তৎকালীন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের এবং ভারতের রয়ের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্রকে ঢাকার জন্য অসহায় নিরহ বিডিআরদেরকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিডিআরদেরকে জেলে ঢোকানো হয়েছে। তখন আমরা কোনো কিছু বলতে পারি নাই, আমাদের বলার মতন কোনো শক্তিও ছিল না। কিন্তু এই 15 আগস্ট ছাত্র সমাজের মাধ্যমে আবার যে পুনরায় একটা দেশের স্বাধীনতা আসছে, আমরা এই স্বাধীনতাকে স্বাগত জানাই। সে আমরা বিডিআর একত্রিত হয়েছি আমাদেরকে ন্যায্য দাবির জন্য। এই আজকে এই সচিবালয়ের সামনে বা এই রাজপথে এসে হাজির হয়েছি। আমরা তো আমাদের কোনো অন্যায় ছিল না, আমাদেরকে এই সরকার মিথ্যা একটা মামলা দিয়া আমাদের বিদ্রোহ তকমা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। কিন্তু এই পিলখানা না পিলখানা বাহিরে কোথাও তো কোনো বিদ্রোহ সংগঠিত হয় নাই। এটা শুধু বাংলাদেশের আপামর জনতা না, ইন্টারন্যাশনাল সারা পৃথিবী জানে এই পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই। এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের আমরাও চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যা ন্যায় বিচার এবং যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সেটা যদি বিডিআরও জড়িত থাকে তারও শাস্তি আমরা কামনা করি। কিন্তু আমরা যারা নিরপরাধ আমাদেরকে চাকরিচ্যুত করছে, আজকে দীর্ঘটা আমি 7 বছর জেল খাটছি। জেল খাটার পর 16 সালে জেলেতে বাহির হওয়ার পরের থেকে আদৌ পর্যন্ত সমাজে ভালো মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। আমাদের সন্তানেরা ভালো কোথাও যায় দাঁড়াতে পারতেছে না। তাদেরকে বলে যে তোমাদের বাবারা তো পিলখানার সাথে হত্যাকাণ্ডের সাথে বা বিভিন্নভাবে জড়িত। কিন্তু আমরা কি অপরাধ করছি? আমরা তো দেশের সেবা করার জন্য একটা সুশৃঙ্খল বাহিনীতে অংশগ্রহণ করছিলাম। আমরা তো নিম্ন আয়ের, আমরা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত থেকে আমরা চাকরিতে আসছি। আমাদের তো কোনো ওইরকম কোনো স্বপ্ন নাই যে আমরা দেশের সাথে ষড়যন্ত্র করব। আমরা দেশকে সর্বোচ্চ ভালোবাসি, দেশের জন্য আমরা নিজের জীবন উৎসর্গ করতে রাজি। আমরা এই জন্য হাজির হচ্ছি, আমরা যেন চাকরিটা ফেরত পাই, আমাদের পুনর্বহাল করা হয়। আমরা এখানে 2009 সালে ফেব্রুয়ারি মাসের 25-26-এর যে আমাদের এই অন্যায়ভাবে আমাদেরকে যে বিচারের মাধ্যমে চাকরিচ্যুত করেছে, সে পিলখানা থেকে আমরা 500 কিলোমিটার দূরে, সেটা হলো খাগড়াছড়ি পানছড়িতে আমরা অবস্থান করি। সেইখান থেকে সিও সামারি কোর্টের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করে এবং প্রথমত নালিশি মামলায় আমাদেরকে জেল হাজতে পাঠায়। সেই নালিশি মামলা তখন আর টিকাইতে পারে নাই। পরবর্তীতে আবার আমাদেরকে নতুন আইন সৃষ্টি করে পরবর্তী আমাদের বিডিআর মামলায় আমাদেরকে চাকরিচ্যুত করেন এবং আমাদের বিদ্রোহ মামলা দেখাইয়া আমাদেরকে আবার নতুন করে আমাদেরকে শাস্তি দেওয়া হয়, যাহা প্রচলিত আইনের পরিপন্থী। যাই হোক, আমরা সেই দাবিতেই আমরা দীর্ঘ 17 বছর যাবৎ আমরা মানবেতর জীবনযাপন করতেছি। প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান জানাই, সারা বিশ্বে দারিদ্র্য বিমোচনের পরিকল্পনা এবং রোডম্যাপ সারা বিশ্বে তাকে নকল করে এবং সেই মানবতার পক্ষে কাজ করে বলেই সে শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং এই আমাদের বাংলাদেশের যারা আমরা মানবতার জীবনযাপন করতেছি তাদের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই দারিদ্র্য বিমোচনের দৃষ্টি দিয়ে আমাদেরকে এই মানবতার জীবনযাপন থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমরা যেন স্ত্রী সন্তান নিয়ে আমরা যেভাবে মানবতার জীবনযাপন করতেছি সে থেকে আমরা অব্যাহতি পাইতে পারি। সেই জন্য আমরা দাবি জানাচ্ছি, আমাদেরকে পূর্ণ তদন্ত করে পূর্ণ তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। যারা নিরপরাধ বিডিআর রয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার দাবিতেই আমরা এখানে অবস্থান নিয়েছি এবং এই অবস্থান আমাদের অবস্থান চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা মন্ত্রণালয় থেকে কোনো সংবাদ না পাবো। তারা কি আরো পালাবে? যারা ইতিপূর্বে যারা জামিন দিয়েছে, কালকে গত তারিখে তারা আসছে, তারা যদি দোষী হয়ে থাকতো তারা তো পালাইতো, তারা কেন স্ব ইচ্ছা তাহলে আসলো, ধরা দিল।
সকল সাথী ভাইদের বলছি, আবারও বলতেছি, বারবার বলতেছি, আমি বলতে আপনারা চাচ্ছি শান্তিপূর্ণ যে অবস্থান আমরা করুন। হলো ছাত্র জনতা এবং এমন মিডিয়ার কোনো আচরণ সন্তান, করবেন না দেশপ্রেমিকের যা সন্তান। আমাদের ক্ষতির কারণ হতে পারে আমাদের বা প্রশাসন জুলাইয়ের আমাদের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হতে পারে। গণ অভ্যুত্থানে আমরা আমাদের অনুমতি রক্তের দিয়েছি, উপরে আমরা বসে এখানে শান্তিপূর্ণ আমাদের এখানে মূলত দাবি হচ্ছে আমাদের যে বাবা চাচারা বাইরে আছে তাদেরকে চাকরি পুনর্বহাল করা হোক এবং যারা ভিতরে আছে তাদেরকে খুব দ্রুত বিচারাধীন করে, যে তদন্ত কমিশনে কিন্তু অতিবাহিত হয়ে গেছে অলরেডি 2 মাস, এখনও তারা ভিতরে। এমনও কিছু বিডিআর সদস্য ওখানে আটক অবস্থায় আছে যে তারা 4র্থ শ্রেণীর কর্মচারী, তাদের কোনো সামরিক ট্রেনিং দেওয়া হয়নি এবং তারা হচ্ছে বাবুর্চি, অনেকে এরকম আছে যে বাবুর্চি আছে 4র্থ শ্রেণীর কর্মচারী, তাদেরকে ফাঁসির আসামি, হত্যার মামলার আসামি, বিস্ফোরক দ্রব্য মামলা দিয়ে তাদেরকে আটকায় রাখা হয়েছে এবং উচ্চ আদালত থেকে তারা মানে খালাসপ্রাপ্ত হয়ে তাদেরকে আবার নতুন করে আপিল করে আবার তাদেরকে 30 বছর করে যাবজ্জীবন এবং ফাঁসির আসামি করে রাখা হয়েছে। এই যে প্রহসনগুলো, আমরা চাচ্ছি যে এই প্রহসনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে মুক্ত করা হোক এবং যারা প্রকৃতপক্ষে দোষী আমরাও চাই যে তাদের বিচার আওতাধীন করা হোক। আমরা কোনো আশ্বাস পাইনি, এই জন্য আমরা আজকে আসি। এখান থেকে আমাদের দাবি হয় মেনে নিবে, লিখিত জবাব দিবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না। আমরা গতকালকে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করি এবং আমাদের একটা আলটিমেটাম আছে যে আজ 12 তারিখ আমরা 12টা পর্যন্ত আমরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছ থেকে আমরা সান্ত্বনামূলক কোনো বাণী পাই, তাহলে হয়তো আমাদের আজকে এই রাস্তার কাপড় পরে দাঁড়াতে হইতো না। আমাদের একটাই দাবি, আমরা মরে গেছি, আর মরার কোনো আর বাকি নেই, এখন শুধু দেহটা রয়েছে। একটাই দাবি, সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা দিয়ে আমার চাকরি আমাকে ফিরিয়ে দেওয়া হোক এবং আমার নিষ্পাপ এবং নিরপরাধ বিডিআর ভাইদেরকে জেল হতে মুক্তি দেওয়া হোক। আমার সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে আমার চাকরি আমাকে ফিরিয়ে দেওয়া হোক, নতুবা মরে গেছি, কাপড় পরে আছি। আমরা এখান থেকে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত উঠব না।